আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শীত শেষের দিকে বসন্তকাল চলে এসেছে। এখন টমেটো তেমন একটা পাওয়া যাবে না। টমেটোর দাম আবার নতুন করে বেড়ে যাচ্ছে। তো টমেটোগুলো মানে যখন সিজন থাকবে না তখন সংরক্ষণ করে কিভাবে রাখবো, কিভাবে খাবো, এটা নিয়েই প্রস্তুত চলছে। তো অনেকগুলো প্রায় 15 কেজির মতন টমেটো আনছে। সেই টমেটোগুলো সবগুলোই এর মধ্যে কিছু খাবো, কিছু ফ্রিজে একটু রেখে দিব, কিছু কেটে রাখবো, আবার কিছু সস বানিয়ে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এইগুলো নিয়েই ব্যস্ত। তো প্রথমে সুন্দর করে টমেটোগুলো ভালো করে ধুয়ে যেগুলো সস তৈরি করব সেগুলো লাল লাল টমেটো, এই ধরনের টমেটোগুলো হলে সসটা অনেক সুন্দর হয়। এর মধ্যে কাঁচামরিচ দু একটা দিয়েছিলাম, যেগুলো ছিল। কাঁচামরিচ না দিলেও হয়। তার মধ্যে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা টুপলার মধ্যে, ছোট একটা কাপড়ের মধ্যে, এটাকে বলে দারচিনি আর লবঙ্গ, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য মানে ছোট পুটলির মধ্যে করে দিয়ে আমি সিদ্ধ করতে দিয়েছি টমেটোর মধ্যে। টমেটো ভেতর থেকে যেন একটা সুন্দর ফ্লেভার আসে আর ঝাঁঝটা যেন সুন্দর হয়। ভিডিওটা আসলে একটু অনেক বড় হয়ে যাবে, তো সবাই যদি একটু মনোযোগ সহকারে দেখেন, একটু ধৈর্য সহকারে, তাহলে ভালো হয়। তো টমেটো দুইবারে দিয়েছি। যেই টমেটোগুলো আমি আগে সিদ্ধ করেছি ওটার পরে এইগুলো একটু হালকা হালকা কাঁচা কাঁচা ছিল। এগুলোর মধ্যেও কিছু রসুন, শুকনো মরিচ এগুলো দিয়েছি। তো সবগুলো করার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, যেন কোনো কিছু ছোবলা না থাকে। তো এটার জন্য ব্লেন্ডার তো অবশ্যই লাগবে। আর আপনারা যদি ব্লেন্ডার না থাকে বাসায়, আপনারা বড় চালনি দিয়েও চেলে নিতে পারেন। মানে ঘাটি করে সুন্দর করে ঘুটনা দিয়ে ঘেটে সুন্দর করে চালনি দিয়ে চেলে নিতে পারেন। তো আমার বাসায় বড় চালনি ছিল না, এর জন্য আমি নেটের ব্যাগগুলো নিয়েছি। ব্লেন্ডারে